সিজি ডেস্কে চলে না যে যাচ্ছে ইয়েতে। Bonus mission. Secrets of the First Pyramid. হ্যাপেনিং না এবার হইছে না যে যাচ্ছে ইয়েতে। হ্যাপেনিং না না যে যাচ্ছে ইয়েতে। সবাই কি আমাকে দেখতে পাচ্ছো? আপনি তো ভাই ডিসকর্ডে লাইভ করেন না। ডিসকর্ডে লাইভে শেয়ার দিচ্ছি না যে যাচ্ছে ইয়েতে। আর ডিসকর্ডে আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আপনি তো ভাই ডিসকর্ডে লাইভ করেন না। ডিসকর্ডে লাইভে শেয়ার দিচ্ছি না যে যাচ্ছে ইয়েতে। আর ডিসকর্ডে আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আপনি তো ভাই ডিসকর্ডে লাইভ করেন না। ডিসকর্ডে লাইভে শেয়ার দিচ্ছি না যে যাচ্ছে ইয়েতে। এই তো এবার দেখা যাচ্ছে ভাই। আমার যদি আরেকটা মনিটর থাকতো, একটাতে লাইভ দেখতাম আর একটাতে ব্লেন্ডারে কাজ করতাম। হ্যাঁ আমিও তাই করছি। এই আমার স্ট্রিম অন্যদিকে নিয়ে গেলাম। আচ্ছা সবাই আসছে না, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ জি ভাই। তো আমি ব্লেন্ডার চালু করি। সবাইকে আমাদের সেকেন্ড ক্লাসে স্বাগতম। আমরা লাস্ট ক্লাসে যা যা করছিলাম সেগুলোর হোমওয়ার্ক দিছিলাম কিছু, ওগুলো করছে সবাই। সেগুলো এখানে আমি এখন ডিসকর্ডের স্ক্রিনটাই দেখাচ্ছি। এখন আচ্ছা দেখি কে কি দিছে। রবিন এটা তৈরি করছে। হ্যাঁ আমার কাছে ভালোই লাগছে, রবিন সুন্দর হয়েছে। তৈরি করছি তো ওটাই করছি। আচ্ছা এখানে একটা কথা বলে নেওয়া দরকার, রবিনের কাছে আমি ব্লেন্ডারের বেসিক গুলা শিখছিলাম, আর এখন ও আমার ক্লাস জয়েন করছে, জাস্ট একটা মানুষ বাড়াইলো আর কি, আর কিছু না। এটা ফাইজুস সালেহিনের, ফাইজুসের করা। ফাইজুস প্রথম কাজ হিসেবে অনেক সুন্দর করছে। এগুলো একদম বেসিক হিসাবে দেখছি। শুভ একেবারেই নতুন। ফাইজুস আর কিছু কিছু আগে কাজ করছে, রবিন তো এক্সপার্ট। শুভ একেবারেই নতুন এবং সেও অনেক যথেষ্ট ভালো করছে, যা যা বলছি একদম অ্যাকুরেট করছে। আর নুরুল আফতাব ও আরো অ্যাডভান্স ইউজার, ও টিউটোরিয়াল ফলো করতেছে, ও টেক্সচার করে একেবারে নিয়ে আসছে। ভেরি গুড, থ্যাংক ইউ সবাইকে। আমরা এখন আমাদের ক্লাস শুরু করে দিই তাহলে। এখন এই যে ব্লেন্ডারে ঢুকলাম। আচ্ছা কারো যদি স্পিকার অন থাকে তাহলে ইকো করবে। এই মুহূর্তে এক কাজ করি, আমি হেডফোনটা কানে দিয়ে দিই। আর আজকে আমি ব্লেন্ডার স্ট্রিম করার সময় আমি আমার নিজেকে হাইড করে রাখছি ইচ্ছা করেই, যাতে আমার ক্যামেরার কারণে কেউ ব্লেন্ডারের স্ক্রিনের কোনো কিছু মিস না করে। তোমরা একটু কথা বলো তো কেউ একজন, আমি শুনি। হ্যালো ভাই। হ্যাঁ ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি তোমাদের কথা, স্ট্রিমও হচ্ছে সব ঠিক মতোই। তো বেসিক গুলো আমরা তো বুঝেই ফেলছি, আমরা হোমওয়ার্ক করেও দেখা দিচ্ছি যে আমরা বেসিক বুঝছি। তো এখন আমি একটু আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব আজকে। হ্যাঁ ইমামুল ভাই, আমি আপনার সাউন্ডটা একটু বাড়ায় রাখি। ইমামুলের সাউন্ড তো বাড়ানোই আছে। হ্যাঁ ঠিক আছে, ইমামুল ভাই কি বলতেছিলেন? বলছি আর কি, মানে ফেসবুকের সাউন্ড কি অফ করে দিব, মানে দুইটা? হ্যাঁ ফেসবুকেরটা অফ করে দিলেই ভালো হয়। আপনি এখানে আমি ইয়াতে ডিসকর্ডে লাইভ দিছি, ডিসকর্ডের লাইভটা আপনি দেখেন। ফেসবুকের লাইভটা 15 সেকেন্ড পরে আসতেছে, বুঝছেন? ডিসকর্ডের লাইভটা লাইভ দেখতে পাচ্ছেন। ডিসকর্ডে দেখেন যে আমি স্ক্রিন শেয়ার করছি, আপনি ওইটা দেখেন। ফেসবুক আপাতত বন্ধ করে দেন, আপনি ডিসকর্ডেরটা দেখেন। আচ্ছা যারা ডিসকর্ডে নাই তারা ফেসবুকেরটা দেখবে, আর যারা ডিসকর্ডে আমার সাথে আছে তারা ডিসকর্ডেই দেখবে। তো আমাদের সাথে আজকে আছে ফাইজুস সালেহিন, ইমামুল হাসান, নুরুল আফতাব, রবিন, শুভ, তারিক ভাই, তারেক সাইফুল্লাহ। তো তারেক আমার সমবয়সী, আমার ফ্রেন্ড।
আর ও অনেক এক্সপার্ট লোক। ও ব্লেন্ডার ছাড়া বাকি সবই পারে, ব্লেন্ডারটা টুকটাক অলরেডি কাজ করতেছে ও। আচ্ছা ঠিক আছে, এখন আমরা শুরু করতেছি। আজকে করব মডেলিং এর বেসিক গুলা। তো আমরা যে কোনো মডেলিং শুরু করার সময় আমরা কি করি, আমরা ক্যামেরার সামনে পোজ দেই, জামা কাপড় খুলে দাঁড়াই, কিন্তু এখানে আমরা সেটা করব না। এই মডেলিং সেই মডেলিং না, এখানে আমরা দেহ বিক্রি করতে হবে না। এখানে জাস্ট শিফট এ দিয়ে মেশ থেকে একটা কিউব তৈরি করব। তারেক তুই জামা পরে নে, তুই জামা খুলিস না এখন, তোর মডেলিং কেউ দেখতেছে না। পরাগ এন্ট্রি দিছে, পরাগ না, পরাগ না ভাই। পরাগ আসে নাই। আচ্ছা ঠিক আছে, ও মনে হয় ফেসবুকেই তাহলে দেখতেছে। আচ্ছা যাই হোক, এনিওয়ে, এই আমাদের বক্স। তো আমাদের এটা একটা প্র্যাকটিস হওয়া উচিত যে বক্স তৈরি করেই আমরা সাথে সাথে সেটাকে গ্রিডের উপরে তুলে ফেলবো। এটা আমাদের একটা প্র্যাকটিস হওয়া উচিত। তো মডেলিং এর একেবারে বেসিক আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে কিবোর্ডে আগে বক্সটা সিলেক্ট করতে হবে। বক্সটা সিলেক্ট হলে এরকম অরেঞ্জ হাইলাইট দেখাবে। মাঝখানের যে বিন্দুটা, এটা হচ্ছে এটার অরিজিন, বক্সের অরিজিন বা পিভট পয়েন্ট, যেটা থেকে সে রোটেট হয়, স্কেল হয় বা মুভ হয়, ওটা তার সেন্টার অফ ম্যাস বা অরিজিন আর কি। সেন্টার অফ ম্যাস না, আসলে এটা অরিজিন, পিভট পয়েন্ট বললে সবচেয়ে ভালো হয়। তো এখন আমরা যেটা করব, কিবোর্ডে ট্যাব চাপ দিব। কিবোর্ডের বাম দিকে যে ট্যাব আছে ওটা চাপলাম, চাপলে আমার এখানে চলে আসলো ভার্টেক্স সিলেক্ট, তারপর একটা এজ সিলেক্ট, তারপর একটা ফেস সিলেক্ট। আমি আজকের থেকে চিন্তা করছি যে ক্লাসগুলি আমি আরো ছোট করে দেব, যাতে মোটামুটি আধা ঘন্টার মধ্যে যা দেখানোর দেখা ফেলতে পারি, যাতে প্রেশারটা কম পড়ে। আর একদিন পর পর একদিন ক্লাস নিতে চাচ্ছি, যাতে সবাই হোমওয়ার্কটা করতে পারে, অন্যান্য কাজের পাশাপাশি সহজে শিখতে পারে। তো ভার্টেক্স, এজ আর পলিগন। ভার্টেক্স মানে হচ্ছে পয়েন্ট। আমি যদি এখন একটা পয়েন্টের উপরে ক্লিক করি, করে যদি আমি জি চেপে এটাকে, জি চাপলে যে আমি পয়েন্ট নাড়তে পারতেছি, এটাই মডেলিং। এটা হচ্ছে 3D মডেলিং, একটা শেপকে ডিফর্ম করা, চেঞ্জ করা, একটা শেপ থেকে আরেকটা শেপ তৈরি করা। তো আমি ভার্টেক্স এখন টানতেছি। এখন আমি যদি কিবোর্ডে 2 চাপ দিই, এই যে আমার ডাব্লিউ এর উপরে যে 2 আছে, 2 চাপলে এটা হচ্ছে শর্টকাট এজ সিলেকশনের। 1 চাপলে ভার্টেক্স সিলেকশন, 2 চাপলে এজ সিলেকশন, 3 চাপলে পলিগন সিলেকশন। এখন আমি এই যে পলিগন সিলেক্ট করলে এরকম পুরো পলিগন সিলেক্ট হবে, এজ সিলেক্ট করলে এরকম এজ সিলেক্ট হবে। এগুলা নিয়ে আমরা মুভ করতে পারবো। তো একটা কথা এখানে বলে নেওয়া দরকার, যেগুলো একেবারে বেসিক। তো এখন আমরা সেটা হচ্ছে ভার্টেক্স কাকে বলে, এজ কাকে বলে, পলিগন কাকে বলে। এগুলো অনেকেই অনেক অ্যাডভান্সড কাজ করে ফেলছে, তারপরেও না এই জিনিসগুলো না শিখেই চলতেছে, আসলে লাগেও নাই, তাদের দরকারও পড়ে নাই। দেখেই তো বোঝা যাচ্ছে না, পয়েন্ট, পয়েন্ট মানে হচ্ছে ভার্টেক্স, আর এই এজ, এই দুইটার মাঝখানের লাইনটা হচ্ছে এজ, আর পলিগন, এই পুরো জিনিসটা সিলেক্ট করলাম, এটাই পলিগন। দেখেই একটা আইডিয়া হয়ে যাচ্ছে, ওটাই আসলে সঠিক, যে দেখে যেটা আইডিয়া হচ্ছে ওটাই সঠিক। তারপরেও যদি কোথাও লিখতে হয়, কোথাও যদি বলতে হয় কাউকে, তাহলে সংজ্ঞাগুলি আমি সহজ করে বলে দিচ্ছি। ভার্টেক্স মানে হচ্ছে এ পয়েন্ট ইন স্পেস। আচ্ছা, আমার অডিও কি ক্লিয়ার? তোমরা একটু বলো। জি ভাই। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে করবা। ভার্টেক্স মানে হচ্ছে এ পয়েন্ট ইন স্পেস। আর এজ কি তাহলে? এজ হচ্ছে দ্য কানেক্টিং লাইন বিটুইন টু পয়েন্টস ইন স্পেস। অর্থাৎ দুইটা ভার্টেক্সের মাঝখানে যে লাইনটা, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত লাইন টানলে ওই লাইনটা হচ্ছে এজ, দ্য কানেক্টিং লাইন বিটুইন টু ভার্টিসেস। ভার্টেক্স হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর ভার্টিসেস যখন আমরা বেশি বলবো তখন বলবো ভার্টিসেস বা ভার্টিস। আমিও শিওর না, আমারও প্যাচ লেগে যায়, আমি বাংলাতেই বলি ভার্টেক্স গুলা। বাংলাতে বলে দিবেন ভার্টেক্স গুলা, ভার্টিস বা ভার্টিসেস। আচ্ছা, নেক্সট হচ্ছে পলিগন। পলিগন তাইলে কি? পলিগন হচ্ছে আসলে একটা কোয়াড, বা 1 2 3 4 চারটা এজের মাঝখানে যে ক্ষেত্র,
চারটা এজের মাঝখানে যে ক্ষেত্রটা আমরা পাচ্ছি, যে সারফেসটা পাচ্ছি, এই সারফেস মেড বাই 4 এজেস, সেটা হচ্ছে পলিগন। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 3D গেম ইঞ্জিনে একটা বাজেট থাকে, পলিগন বাজেট থাকে, সেটাকে তারা হিসাব করে পলিগনে না, সেটাকে তারা হিসাব করে ট্রায়াঙ্গেলে। পলিগন হচ্ছে কোয়াড, অথবা কোয়াড মানে চার কোণা, 4টা পয়েন্ট থাকবে একটা পলিগনে, এটা হচ্ছে ভালো পলিগন। কিন্তু পলিগন আসলে কোয়াডই হতে হবে, 4টা পয়েন্টই থাকতে হবে এমন কোনো কথা নেই। একটা পলিগনে এরকম সরি ওরে এরকম মাঝখানে সরি, যদি আমি এইভাবে দেখাই, এই 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 সবগুলো সিলেক্ট করে এফ দিলাম, এটাও কিন্তু একটা পলিগন। এটা কতগুলা পয়েন্ট আছে তাই না, কিন্তু এটাও একটা পলিগন। অর্থাৎ 4টা পয়েন্ট নিয়েই একটা পলিগন হবে এমন কোনো কথা নেই। পলিগনে অনেক অসংখ্য পয়েন্ট নিয়ে একটা পলিগন হতে পারে, একটা সারফেস হতে পারে, কিন্তু 4টা পয়েন্ট নিয়ে যে পলিগন সেটা হচ্ছে আদর্শ পলিগন বা কোয়াড। আর গেম ইঞ্জিনে হিসাবটা করা হয় ট্রায়াঙ্গেলে, অর্থাৎ দুইটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেল যখন মাঝখানে জয়েন করা থাকবে তখন আমরা একটা কোয়াড পাবো। এবং এই যে ট্রায়াঙ্গেলের হিসাবটা, এইটাই করা হয় একটা গেম ইঞ্জিনে। অর্থাৎ এখানে আমি যদি পলিগনগুলো সিলেক্ট করি তাহলে কি হচ্ছে, 1 2 3 4 5 6, 6টা পলিগন আমি এখানে হিসাব পাচ্ছি তাই না। কিন্তু গেম ইঞ্জিনে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যাবে, অধিকাংশ গেম ইঞ্জিনে, সেটা হচ্ছে যে সে এখানে 6টা পলিগনের হিসাব না করে করবে 12টা ট্রায়াঙ্গেল হিসাবে এটাকে দেখবে, 12টা ট্রায়াঙ্গেল হিসাবে দেখবে। এবং দেখা যাবে যে একটা ক্যারেক্টারের জন্য গেম ইঞ্জিনে, যেটা যদি এটা মোবাইল গেম হয়, তাহলে তাদের একটা পলিগন বাজেট থাকবে, একটা ট্রায়াঙ্গেল বাজেট থাকবে, যে 6000 ট্রায়াঙ্গেলের মধ্যে করে দাও একটা ক্যারেক্টার। তো 6000 ট্রায়াঙ্গেল একটা ক্যারেক্টার কেমন হতে পারে, আবার বলবে যে 1500, আরো যদি ইয়া হয়, মোবাইলের জন্য যে গেমটা হবে, মোবাইলটা যদি আরো লো পাওয়ারের হয়, তাহলে দেখা যাবে যে বলবে যে 1500 ট্রায়াঙ্গেল দিয়ে একটা ক্যারেক্টার বানায় দাও। তো সেটা তখন দেখা যাবে নাক মুখ কিছুই থাকবে না। তো আমি উদাহরণ দেওয়ার জন্য যে এই ভার্টেক্স টেনে টেনে, এজ টেনে টেনে যে আসলে কি করা যায়, এটা আমি একটা বক্সের উপরে দেখাচ্ছি, দেখে খুব বোরিং লাগতেছে। তো আমি একটা কাজ করি, আমি একবার একটা এক্সিস্টিং প্রজেক্ট আমি খুলে দেখাই। আমি অধিকাংশ কাজই আমি আসলে দেখাইতে পারি না, দেখা যায় যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে। আমি তারপরেও দেখাচ্ছি, যেটা আমার দেখাইতে পারবো সেটা দেখাচ্ছি। এটা একটা কুৎসিত মহিলার ক্যারেক্টার, এটা দেখাইতে পারি। ডাইনামিক্স টেস্ট 1, এটা দেখাই, দেখি এটা কি অবস্থা। এটা ছিল আমার বানানো একটা ক্যারেক্টার। এই যে টেক্সচার সব লোড হলো। তো এটাকেও আমরা যদি সিলেক্ট করি আর আমরা ট্যাব চাপি, অসংখ্য ভার্টেক্স আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে এই ভার্টেক্স টেনে টেনেই কিন্তু কাজটা করা, একদিকে মুভ করলে আরেকদিকে মুভ হচ্ছে, এগুলা কিভাবে হচ্ছে এগুলো সব এখন আমরা দেখব। এটা দেখানোর উদ্দেশ্য আগ্রহ তৈরি করা, হ্যাঁ, যে কিভাবে আসলে কাজটা হয়। আমি একটু ক্যাশ করে দেখাই। এটার চুলটা ওড়ানোর চেষ্টা করছিলাম আর কি, এটা ফর গেমিং এর জন্য, অনলি ফর গেম। তো এটা অত হাই কোয়ালিটি না, এটা সিমুলেশন হচ্ছে, ক্লথ সিমুলেশন হচ্ছে, চুলের মধ্যে ক্লথ সিমুলেশন দিচ্ছে। এইটুকু যদি আমি এখন প্লে করি তাহলে চুলটা এইটুকুর মধ্যে উড়বে। ওকে, এই একটু চুলটা নড়তেছে, এটা কলিশন দেওয়া নাই, কাপড়ের সাথে কলিশন দেওয়া নাই, তাই চুল কাপড়ের ভিতরে ঢুকে যাচ্ছে। এটা জাস্ট ফর শো দেখালাম। আর আর আর
এখন লাইটিং টেক্সচারিং এখন দেখাবো না, এগুলো পরে দেখাবো। তো এই হলো বেসিক, না এটা বেসিক না, এটা অ্যাডভান্স। এগুলাতে আস্তে আস্তে আমরা যাব। এগুলোর জন্য আমাদের ড্রয়িং সেন্সর লাগবে। আমি মূলত কিন্তু ক্যারেক্টার মডেলার এবং অ্যানিমেটর মূলত। তো আমি এনভায়রনমেন্ট বা আর্কিটেকচারাল কাজ করি না, কিন্তু কাজের জন্য টিউটোরিয়ালের জন্য দেখাইতে হবে সবই। তো আমি নিউ সিন নিলাম, আবার আমি একটা বক্স তৈরি করতেছি। প্রথমে এই অভ্যাস অনুযায়ী আমি এটাকে গ্রিডের উপরে রাখলাম। এখন একটা বক্সের নিচে এই যে আমরা একটা লাল সাদা দেখতে পাচ্ছি, এই জিনিসটা কি একটা প্রশ্ন আসা উচিত সবার মনে। এটা হচ্ছে অরিজিন, ভিউপোর্টের অরিজিন বা 3D কার্সার। 3D কার্সার আমি যদি শিফট চেপে রাইট ক্লিক করি, শিফট চেপে ধরে রাইট ক্লিক করলে যেখানে রাইট ক্লিক করব ওখানে আমার এই কার্সারটা চলে যাবে। ওকে, এবং তারপরে আমি শিফট এস যদি চাপি, কিবোর্ডে শিফট এস। আচ্ছা ভালো কথা, ব্লেন্ডার কিন্তু পুরাপুরি কিবোর্ড শর্টকাটের উপরে কাজ করে, মানে এত কিবোর্ড শর্টকাট এটা যে সবাই মনে রাখতে কষ্ট হয়ে যায় প্রথম দিকে, কিন্তু আসলে এগুলি আস্তে আস্তে মাসল মেমোরিতে চলে আসবে এবং দেখা যাবে যে কাজটা করতে সহজ হচ্ছে কিবোর্ড শর্টকাটের কারণে। শিফট এস চাপলে এই মেনুটা আসতেছে। শিফট এস চাপলাম, এখন আমার কার্সারটা আছে ওই জায়গায়। এখন আমি এখানে কি করব, সিলেকশন টু কার্সার, এটা দিলে কি হবে, আমার বক্সটা ওই জায়গায় চলে যাবে। আবার যদি আমি ওই জায়গায় বক্সটাকে নিতে চাই, কার্সারটাকে শিফট চেপে রাইট ক্লিক করে ওখানে রাখলাম, শিফট এস চাপলাম, সিলেকশন টু কার্সার, ওখানে চলে গেল। ওকে, এখন আমি কি করব, আমার এই নিচের পলিগনটা আমি সিলেক্ট করলাম। নিচের পলিগনটা সিলেক্ট করে আমি কি করব, আমি বক্সটাকে একেবারে গ্রিডের মাঝখানে, গ্রিডের উপরে রাখতে চাই। কি করতে হবে, নিচের পলিগনটা সিলেক্ট করে, এটা একটা ট্রিক আর কি, মেশ সরি অপশনস থেকে আমি এখান থেকে ও সরি, এটা ট্যাব থেকে বের হয়ে আসতে হবে, অবজেক্ট মোডে থাকতে হবে। অবজেক্ট মোডে থেকে আমি যদি এই অপশনসে ক্লিক করি, তাহলে এফেক্ট অনলি লোকেশন অরিজিনসে আমি ক্লিক করলে এই যে আমার পিভট পয়েন্ট এখন চেঞ্জ হবে, শুধুমাত্র আমার পিভট পয়েন্ট চেঞ্জ হবে। আমি এই পিভট পয়েন্টটা কি করব, আমি ভিউপোর্ট ঘুরায় এটাকে এরকম নিচে রাখবো। ওকে, যাতে ওর মানে এখন ওর বটম প্লেনে আমার পিভটটা চলে আসছে। অপশনস থেকে আমি এটা আবার অফ করে দিব, দিয়ে এখন যদি আমি শিফট এস চাপি, শিফট এস চেপে সিলেকশন টু কার্সার দিই, এখানে চলে যাবে। এবং আমি শিফট এস চেপে অরিজিনটাকে যদি আমি যে কার্সার টু ওয়ার্ল্ড অরিজিনে নিয়ে আসি, কার্সার টু ওয়ার্ল্ড অরিজিন, কার্সার এখন ওয়ার্ল্ডের অরিজিনে চলে আসছে। আরেকবার শিফট এস চেপে সিলেকশন টু কার্সার দিলে এখন কিন্তু বক্সটা একেবারে আমার যেখানে থাকা দরকার সেখানে চলে যাচ্ছে, সিলেকশন টু কার্সার। এটা জাস্ট একটা ট্রিক, এটা পরবর্তীতে কাজে লাগতে পারে, কারণ এখন আমার এটাকে আমার স্কেল করলে এভাবে স্কেল হবে। আমাকে এটা বারবার মুভ করতে হচ্ছে না। এদিকে নিয়ে আসলাম, এটাকে যদি আমি আবার স্কেল করি, এইভাবে করে আমি একটা বিল্ডিং টেল্ডিং দিয়ে সিন বানাই ফেলতে পারতেছি। এগুলা বিল্ডিং হিসাবে আমি যদি মনে করলাম এগুলা বিল্ডিং। শিফট জেড দিছি, এস দেওয়ার পরে শিফট জেড দিছি, তাই জেড অ্যাক্সিস বাদে এক্স আর ওয়াই অ্যাক্সিসে স্কেল হচ্ছে। শিফট জেড দিলাম, এভাবে করে অনেকগুলা বিল্ডিং দিয়ে আমরা কিন্তু একটা শহর সাজায় ফেলতে পারি, শহরের মতো সাজায় ফেলতে পারি। এগুলোর মধ্যে বিল্ডিং এর ঘর বাড়ির টেক্সচার দিয়ে দিলে এগুলাই বিল্ডিং এর মতো দেখা যাবে। আচ্ছা, তো আমি মডেলিং এ ফেরত যাই। আমার কিউব নিলাম, মোটামুটি উপরে তুললাম। এখন এখানে আমি কি করব, একটা মডিফায়ার দিব।
মডিফাই কিভাবে দেয়, এই যে রাইট সাইডে প্যানেলগুলো আছে এগুলোতে আমরা একটা একটা করে পরে যাব। এখানে আমরা এই রেঞ্জ আইকনে ক্লিক করব, মডিফায়ার প্রপার্টিজ, এখানে গিয়ে অ্যাড মডিফায়ার, এখান থেকে আমরা কি করব, সাবডিভিশন সারফেস দিয়ে দিব। বাস, এটা এখন সাবডিভাইড হয়ে গেল। এখান থেকে সাবডিভিশন আমরা ভিউ পোর্টের সাবডিভিশনটা বাড়াই দিব 2। এবার দেব অ্যাপ্লাই। অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে কি হবে, এই মডিফায়ারটা এখন আর থাকবে না। কেন অ্যাপ্লাই দেব, এখন যদি আমি ট্যাব চাপি তাহলে কিন্তু এখনো আমাকে দেখাচ্ছে ওই বক্সেই কিন্তু আমরা আছি, ওই বক্সটাকেই আসলে সে সাবডিভাইড করে দেখাচ্ছে, বক্সটার ভেতরে সাবডিভাইড করে দেখাচ্ছে। কিন্তু যখন আমি এটাকে অ্যাপ্লাই করে দেবো তখন আমার এই ভার্টেক্সগুলো আমি পাবো। ওকে, এখন আমি একটু আগে করতেছিলাম কি, এক সাইডে টানলে আরেক সাইডেরটা অটোমেটিক চেঞ্জ হচ্ছিল, সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমাকে এইখানে এই ছোট্ট তীর চিহ্নটা আমি ক্লিক করতে পারি। এটা হচ্ছে আমার সাইড প্যানেল। এটার জন্য আরেকটা কিবোর্ড শর্টকাট আছে, গতকাল বলছিলাম, সেটা হচ্ছে এন দিলে সাইড প্যানেল আসে যায়, আর টি দিলে লেফট সাইডে যেটা টুলস প্যানেলটা ওটা আসে আর যায়। আমার টুলস প্যানেল আমি দরকার হলে হাইড করে রাখতে পারি, সাইড প্যানেল হাইড করে রাখতে পারি, বা ভুলে হাইড হয়ে গেলে টি আর এন চেপে দেব। এখন আমাকে এই সাইড প্যানেল থেকে এই টুলে ক্লিক করতে হবে। টুলে ক্লিক করলে অপশনস আছে, আমি কিন্তু ট্যাবের মধ্যে আছি, ট্যাব থেকে বের হয়ে গেলে কিন্তু অন্যরকম কিছু দেখাবে, আবার ট্যাবে থাকলে অন্যরকম কিছু দেখাবে। এই অপশনস আর এই অপশনস কিন্তু এক না। যখন আমি ট্যাব চাপতেছি তখন আমাকে এখানে মিরর এক্স ওয়াই জেড অপশন দিচ্ছে। আমি মিরর এক্স যদি অন করে দিই তাহলে আমি এক্স অ্যাক্সিসে দেখা যাবে যে ওই পাশেরটা নড়তেছে, হ্যাঁ। আর যদি ওয়াই অন করে দিই তাহলে ওয়াই অ্যাক্সিসে ওই পাশেরটা নড়বে। আর যদি জেডও অন করে দিই তাহলে দেখা যাবে যে জেড অ্যাক্সিসও ওই পাশেরটা নড়তেছে। এইভাবে করে আমরা একটা দ্রুত এরকম কাটা কাটা ক্যাকটাসের মতো বানাই ফেলতে পারতেছি, এবং সবগুলো একই রকম হচ্ছে। তো সাধারণত একটা হেড মডেল করার জন্য যেটা করতে হয়, এক্স অ্যাক্সিসে কাজ করব আমরা, আর ওয়াই প্লাস কোনটা, আমরা যখন ওয়াইতে এটা নিচ্ছি উপরে কিন্তু এক্স ওয়াই জেডে যে নড়াচড়া হচ্ছে সেই উপরে দেখেন কারসার উপরে 3টা প্যারামিটার চেঞ্জ হচ্ছে। সেটা হচ্ছে প্রথমটা এক্স, তারপরটা ওয়াই, তারপরটা গ্লোবাল অ্যালং ওয়াই, এটা হচ্ছে 1.083 মিটার চলে গেছে। আর যদি পিছনে নেই বা এখানে যদি আমি আইটেমে দেখি, আইটেমে দেখলে এই যে এটা মাইনাসে চলে যাচ্ছে, আর এদিকে দিলে প্লাসে চলে যাচ্ছে, হ্যাঁ। তো আমার প্লাসে যেদিকে আছে ওইটা হচ্ছে আমার চেহারার সামনের দিক। এটা যদি একটা হেড মনে করি আমি, তাহলে এটা হচ্ছে আমার চেহারার সামনের দিক। কেন, এদিকে দিলে আমি দেখতে পাচ্ছি যে ওয়াই অ্যাক্সিসে প্লাস দেখাচ্ছে। প্লাস দেখাচ্ছে, আর ওদিকে নিলে হচ্ছে কি মাইনাস হচ্ছে। তার মানে মাইনাসটা হচ্ছে আমার পেছন দিক, প্লাসটা হচ্ছে সামনের দিক। এই জিনিসগুলো প্রথমে যদি কেউ বুঝে না ফেলে এই বেসিকগুলা, তাহলে দেখা যাবে যে সে ক্যারেক্টারের চেহারা সাইডে দিয়ে রাখছে বা পেছনে দিয়ে রাখছে। এখন নেক্সট আমরা যেটা করব, আরেকটা কাজ আমি করছিলাম যে একটা টানলে কি হচ্ছিল, এরকম সফট ভাবে সবগুলা নড়তেছিল। তো এটা কিভাবে করলাম, এটা হচ্ছে এইখান থেকে এই আইকনটা অন করে দিতে, এটাকে বলে প্রপোর্শনাল এডিটিং। এটা আমি কিবোর্ডে ও চাপলে এটা অন অফ হয়, প্রপোর্শনাল এডিটিংটা। প্রপোর্শনাল এডিটিং অন করে আমি যখন জি চাপবো, জি চাপার পরে এরকম মুভ হচ্ছে। আবার আরেকটা ভার্টেক্স সিলেক্ট করলাম, আবার জি চাপলাম, মুভ করতেছি। এখন এই মুভ করা অবস্থায় আমার এই যে কার্সারের চারিদিকে একটা সার্কেল দেখা যাচ্ছে, আমি যদি মাউসের হুইলটা ঘুরাই তাহলে এই হুইলটা বড় হবে। এটা হচ্ছে ইনফ্লুয়েন্স এরিয়া। এটা সফট সিলেকশন বা প্রপোর্শনাল এডিটিং এর যে ইনফ্লুয়েন্স এরিয়া সেটা কতটুকু, সেটা ওই হুইল ঘুরাই আমি দিতে পারতেছি। তা আমি এখন দ্রুত এটাকে এডিট করব, এডিট করে এটাকে একটা ডিমের মতো বানাবো। এটা হয়তো থুতনির মতো বানাচ্ছি, এই আস্তে আস্তে এটা একটা চেহারার মতো হয়ে যাবে। নেক্সট আমি যাচ্ছি কিসে, আমার এখন এখানে আরো ভার্টেক্স দরকার। তো সেটা আমাকে কি করতে হবে, কিবোর্ডে কে চাপ দিব। কিবোর্ডে কে চাপলে আমার একটা চাক্কুর মতো আইকন চলে আসবে, কার্সার চলে আসবে। এই চাক্কুটা দিয়ে আমি কাটতে পারবো। আমি যদি এখান থেকে এই পর্যন্ত কাটি, এখানে আরেকটা কাটি, তারপরে এই পাশেও কাটতে হবে। এই অবস্থাতেই আমি মিডল মাউস
দিয়ে ভিউপোর্ট ঘুরায় নিচ্ছি, আবার এখানে কাটলাম। ওকে, এন্টার দিলাম, কেটে গেল। এখন সমস্যা হচ্ছে আমার এই ভার্টেক্সটা আমি প্রপোর্শনাল অফ করে দিচ্ছি, এই ভার্টেক্সটা আর এই ভার্টেক্সটা কিন্তু একই মতো হয় নাই, এটা একটু উপরে হয়ে গেছে, এটা একটু নিচে হয়ে গেছে, এই কারণে এটা নাড়লে আর ওইটা নড়তেছে না। তো এখন আমি কি করব, এখন আমি দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এই সবগুলা ভার্টেক্স সিলেক্ট করলাম, করে মেশ থেকে স্ন্যাপ টু সিমেট্রি দিতে পারি। স্ন্যাপ টু সিমেট্রি দেওয়ার সাথে সাথে কি হবে, এখানে একটা এরর মেসেজ দেখাচ্ছে যে এটা ওয়ান অলরেডি সিমেট্রিক্যাল, ওয়ান পেয়ার্স, মানে সবগুলি সিমেট্রিক্যাল করা যায়নি। তো আমি এই যে স্ন্যাপ টু সিমেট্রির যে ডায়লগ বক্সটা সেটাকে ওপেন করলাম, করে এখানে থ্রেশহোল্ড এটাকে আমি বাড়াচ্ছি, বাড়ানোর সাথে সাথে ওই যে নিচে কিন্তু এটা ব্লু হয়ে গেল, এবং এটাকে আমি শিফট চেপে ধরে বাড়াবো বা কমাবো যাতে আমি প্রিসাইসলি অল্প অল্প করে বাড়াইতে কমাইতে পারি। নিচে যখন এটা অরেঞ্জ থাকবে তখন কিন্তু এটা মানে এটা এরর আছে, সবগুলো ভার্টেক্সকে সে কভার করতে পারেনি। থ্রেশহোল্ডটা বাড়াইতে থাকবো শিফট চেপে ধরে ড্র্যাগ করে, এটা ব্লু হয়ে গেলে মানে এখন সবগুলো সিমেট্রিক্যাল হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে একটা ওয়ে করার। আরেকটা ওয়ে হচ্ছে আমি এখানে অক্ষি কোটর বা আই সকেটের গর্তটা করে দিচ্ছি, এটাকে মিনিমাইজ করে দিই। আরেকটা ওয়ে হচ্ছে যাতে আমার প্রথম থেকেই এই জিনিসটা সিমেট্রিক্যাল থাকে, সেটা কি, সেটা হচ্ছে আমি যখন কে দিব, কে দিয়ে আমি যখন কাটাকাটি করব তখন আমি কন্ট্রোল চেপে ধরবো। কন্ট্রোল চেপে ধরলে দেখেন এটা কিন্তু প্রত্যেকটা এজের মাঝখানে এটা স্ন্যাপ করতেছে, 1 2 3 4 5 সবগুলি এখন মাঝখানে হওয়াতে এখন কিন্তু আমার আর ওই চিন্তাটা করতে হচ্ছে না। হ্যাঁ, এখন আর ওই চিন্তাটাই আমার করতে হচ্ছে না, এখন এটা সবগুলা ঠিক মতো প্রিসাইসলি জায়গা মতোই পড়ছে। তো আমি প্রথমেই হেড মডেলিং দেখাচ্ছি দেখে যে সবাইকে হেড মডেলিং করতে হবে তা না, আমি জাস্ট হেড একটা মডেলিং করতে করতে আমি বেসিক টুলগুলা ব্যবহার করাটা দেখাই দিচ্ছি। আর এখানে কিন্তু আমাদের কোয়াড নষ্ট হয়ে গেছে, 1 2 3 4 1 2 3 4 5 6টা এখানে হয়ে গেছে। তো আমার এখানে কি করতে হবে, আমাকে এটা কোয়াড করতে হবে, এনিওয়েতে কোয়াড করতে হবে, অথবা ট্রায়াঙ্গেল করতে হবে, হয় কোয়াড বা ট্রায়াঙ্গেল। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোয়াডে গুরুত্ব দেব যাতে আমরা সবকিছু কোয়াড রাখতে পারি। তো আমরা জাস্ট এই ভার্টেক্সটা আর এই ভার্টেক্সটা সিলেক্ট করে যদি কিবোর্ডে জে চাপি, জে চাপার সাথে সাথে কিছুই হচ্ছে না, ইনভ্যালিড সিলেকশন অর্ডার, ও একসাথে অনেকগুলো সিলেক্ট হয়েছে, দুইটা সিলেক্ট করতে হবে। এটা শিফট চেপে ধরবো, তারপরে সেকেন্ডটা ধরবো, তারপরে জে চাপলে এই দুইটার মাঝখানে কানেকশন হয়ে যাবে। এফ চাপলে কিন্তু হবে, কিন্তু সেটা অন্য জিনিস হবে, এফ চাপবেন না, এখানে হবে জে চাপতে হবে, জে চাপলে কানেক্ট হবে। ওকে, এখন এখানে আর কয়েকটা ছোট ছোট শর্টকাট আমি আস্তে আস্তে শিখাই দিই। সেটা হচ্ছে যে আমার একসাথে 2 3 4 5 6 7 8 এরকম আমার অনেকগুলো ভার্টেক্স সিলেক্ট করা লাগবে। তো সেটা ক্ষেত্রে আমি কি করব, এই প্রথমটা সিলেক্ট করলাম, তারপরে সেকেন্ডটা সিলেক্ট করার সময় আমি কন্ট্রোল চেপে ধরবো, তাইলে কানেক্টিং মাঝখানে যা যা আছে সব সিলেক্ট করতে করতে যাবে। আবার এখানে কন্ট্রোল চাপলে এইভাবে এটা হচ্ছে হেঁটে হেঁটে যাবে আর কি, এইখান থেকে এই পর্যন্ত যাইতে তার যেটা স্মলেস্ট ওয়ে সেটাকে সে মার্ক করতে করতে যাবে জিপিএস এর মতো। এভাবে করে আমরা কিন্তু অনেকগুলা সিলেক্ট করতে পারি। এজ লুপ বা এজ বা ভার্টেক্স লুপ 1 2 3 4 এভাবে করে যদি আমরা সিলেক্ট করতে থাকি, এটা হচ্ছে একটা লুপ সিলেক্ট করে ফেললাম। একটা পুরো লুপ সিলেক্ট করার জন্য সবচেয়ে সহজ শর্টকাট হচ্ছে ডিসিলেক্ট করলাম, অল্টার চেপে ধরে এই যে কোনো একটা এজে ক্লিক করব, যাতে ওই এজের মধ্যে যে লুপটা আছে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আবার এখানে সিলেক্ট করলে এই লুপটা সিলেক্ট হয়ে গেল, এখানে সিলেক্ট করলে এই লুপটা সিলেক্ট হয়ে গেল, এটা সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে এজ লুপ সিলেক্ট করা, ঠিক আছে। আর যদি কন্ট্রোল অল্টার চেপে আমি একটা এজের মধ্যে ক্লিক করি, এই যে কন্ট্রোল চেপে কন্ট্রোল চেপে শুধু অল্টার চেপে যদি আমি করতাম তাহলে লুপ সিলেক্ট হচ্ছে, আর যদি কন্ট্রোল এবং অল্টার একসাথে চেপে ধরি তাহলে কিন্তু আমার রিং সিলেক্ট হবে, এটাকে বলে রিং। রিং সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্টার চেপে দুইটা রিং সিলেক্ট করতে হলে কি করতে হবে, প্রথমটা কন্ট্রোল অল্টার চেপে ধরে করলাম, সেকেন্ডটা কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরতে হবে। শিফট মানে হচ্ছে অ্যাড টু সিলেকশন, কন্ট্রোল অল্টার
কন্ট্রোলটা শিফট চেপে ধরলে মাঝখানের পুরো অংশটাই সিলেক্ট হয়। কন্ট্রোল শিফট ধরলে, সরি, কন্ট্রোল আর শিফট ধরলে মাঝখানের পুরো অংশটাই, পুরো যা কিছু আছে সব সিলেক্ট হয়ে যাবে। এই ভার্টেক্সটা, পরের ভার্টেক্সটা কন্ট্রোল শিফট ধরে সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, এগুলো সিলেকশনের শর্টকাট, এগুলো আস্তে আস্তে চলে আসবে মাথায়। আর এখানে কিন্তু ওই যে যখনই আমার 6টা ভার্টেক্স হয়ে গেছে, আমি কিন্তু মাঝখানে কেটে দেওয়ার সাথে সাথে এখানে আবার কোয়াড চলে আসছে। ওকে, এখন আমি এই ভার্টেক্স গুলো টানাটানি করতেছি মোটামুটি। এখানে আমি কি করব, এখানে আমার চোখের জন্য একটা গর্ত তৈরি করা দরকার। তো আমি কি করব, 3 দিলাম, 1 2 3 4, 4টা পলিগন সিলেক্ট করলাম, 1 2 3 4 সবগুলাই সিলেক্ট করলাম। যদি আমি কিবোর্ডে আই দেই তাহলে হবে কি, ইনসেট, ইনসেট হবে, এটাকে বলে ইনসেট হওয়া। আই দেওয়ার পরে এই যে আমি মাউস ড্র্যাগ করতেছি, ইনসেট হওয়া, জাস্ট ওই পলিগনের মাঝখানে একটা এরকম সার্কেলের মতো একটা তৈরি হলো, ইনসেট করলাম। আর যদি আমি এক্সট্রুড করতে চাই, যেমন আমি এখানে দুইটা শিং দিতে চাই, এই দুইটা পলিগন সিলেক্ট করে আমি যদি ই চাপি, কিবোর্ডে ই চাপার সাথে সাথে শিং বেড়ে গেল। ঠিক আছে, এখন আমি এই দুইটা দুই দিকে সরাই দিলাম, এস চাপলাম, স্কেল করে দিলাম। আচ্ছা, এখন আমি চাই এই শিং দুইটা একটু কার্ভ হবে। আমি এটাকে ফাইলটা সেভ করি, অবজেক্টস, ব্লেন্ডার লার্নিং সেন্স। ও, এটা অন্য কোনো প্রজেক্ট ছিল। আচ্ছা, আপাতত এই যে সিজিডেক্স ব্লেন্ডার কোর্স পাইছি, সেন্স ক্লাস 2 মডেলিং বেসিক্স। ওকে, এখন আমি চাচ্ছি কি এই শিংগুলা একটু কার্ভড হোক, একটু সোজা হয়ে গেছে তো, কার্ভ হোক। তো এজ রিং অ্যাড করা, একটা তো আমরা শিখছি কে দিয়ে কাটা যায়, কে দিলে কাট কাট করে কাটে, নাইফ টুলের জন্য কে। কন্ট্রোল জেড হচ্ছে আনডু, আর কন্ট্রোল শিফট জেড হচ্ছে রিডু। এই আনডু, কন্ট্রোল শিফট জেড, রিডু। আচ্ছা, এখন যদি আমি কন্ট্রোল আর দেই, কন্ট্রোল আর দেওয়ার সাথে সাথে কিন্তু ও একেবারে পুরো একটা এজ লুপ অ্যাড করে দিবে। দেওয়ার পরে ওইটাকে এইভাবে আমরা মুভ করতে পারবো। ওকে, মুভ করে আমরা যেখানে ইচ্ছা রাখতে পারবো। আর যদি ইনস্ট্যান্ট আনডু করি, রাইট ক্লিক, তাহলে ওটা ঠিক মাঝখানে থাকবে। তো আমার এখানেও ঠিক মাঝখানে একটা লুপ দরকার, হয়ে গেল, রাইট ক্লিক করে দিলাম। এখন আমি এই এজ লুপটা সিলেক্ট করব, অল্টার চেপে ধরে ক্লিক করলাম, এজ লুপ সিলেক্ট হয়ে গেল। একটা করতেছি আর একটা হচ্ছে না, তাহলে আমার কি করতে হবে, আমার সিলেক্ট করতে হবে সবকিছু একসাথে। এখান থেকে আমি এই সিলেক্ট বক্সটা সিলেক্ট করলাম, এতগুলা পলিগন করে মেশ থেকে স্ন্যাপ টু সিমেট্রি দিব। এইবার আমার মুভ হবে, মুভ হচ্ছে না কেন, ও আমার এক্স অফ করা আছে, এক্স অফ করা আছে, তাই তো বলি। এখান থেকেও এক্স অন করতে পারেন। এই এটাকে একটু নিচে নামাই দিলাম। ওকে, এখন এটা একটু কার্ভড হইল। এই অবস্থায় আমি আরো দুইটা, এখানে একটা, এখানে একটা, একটা লেফট ক্লিক, একটা রাইট ক্লিক, একটা লেফট ক্লিক, একটা রাইট ক্লিক, কন্ট্রোল আর, লেফট ক্লিক, রাইট ক্লিক, ঠিক মাঝখানে থাকলো। এটাকেও একটু নিচে নামাই দেবো, আবার অল্টার চেপে ধরে এটা সিলেক্ট করলাম, এটাকেও একটু নিচে নামাই দেবো। এখন তার শেইমটা একটু ইয়ে হইলো, কি বলে, কার্ভড হলো, আগে ছিল সোজা, কার্ভড হলো। ওকে, এইবার আমার দুই পাশে দুইটা চোখ দরকার। তো সেটার জন্য আমি কি করব, কন্ট্রোল আর, এখানে একটা ক্লিক, আবার রাইট ক্লিক, এখানে একটা ক্লিক, রাইট ক্লিক। এবার আমি চাচ্ছি এইটুকু আমি একটু ভিতরে চাপাই দেব, কিন্তু আমি এরকম
চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম যে এইভাবে স্লাইড করবে। ভার্টেক্স কিন্তু এজের পরে স্লাইড করা যায় যাতে অ্যাঙ্গেলটা চেঞ্জ না হয়। যদি আমি জি চেপে চেঞ্জ করি তাহলে কিন্তু এইখান থেকে এইখানে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, আবার এখানে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। তা আমি চাচ্ছি অ্যাঙ্গেল হবে না, এটা স্ট্রেইট আছে, স্ট্রেইটই থাকবে। দুইবার যদি আমি জি চাপি তাহলে কিন্তু আমার কার্সারটা এরকম দুইটা তীর চিহ্ন হয়ে যাবে, তখন আমি স্লাইড করতে পারবো। একটা ভার্টেক্স সিলেক্ট করবো, আমি এরকম স্লাইড করতে পারবো। কারো কোনো কোশ্চেন থাকলে কিন্তু কইরেন, হ্যাঁ। এভাবে স্লাইড করতে পারবো। আর আমি যদি বারবার ডাব্লিউ চাপি তাহলে কিন্তু এই টুলটা আমার বারবার চেঞ্জ হচ্ছে। আমার যে মুভের টুইক টুল হচ্ছে এটা, আরেকবার দিলাম এটা হচ্ছে এখন রেক্টাঙ্গেল সিলেকশন টুল, আরেকবার দিলাম সার্কেল সিলেকশন টুল, আরেকবার দিলাম ল্যাসো সিলেকশন টুল। আমি টুইক টুলে চলে আসলাম ডাব্লিউ দিয়ে দিয়ে। ভাই একটা কাজ করা যায়। বলো। আর ভাই ব্লেন্ডারের ভাই যে অ্যাড অন অপশন আছে না, অ্যাড অনের মধ্যে ভাই দেখেন যে স্ক্রিন ক্যাস্ট আছে, ও রাইট রাইট রাইট, এই ওটা যে দিলে আমার বেশি ওস্তাদ। সুবিধা হয়। অবশ্যই তুমি আমার ব্লেন্ডারের ওস্তাদ। প্রমাণ। উইন্ডো অ্যাড অন না, হ্যাঁ প্রিফারেন্সেস, এডিট থেকে Preference এর মধ্যে add on। প্রিফারেন্সেস, এবার এখানেই ভাই এই যে সার্চ, add-ons। এখানে সার্চ দিলে আসবে এখানে সার্চ দিতে হবে কিবোর্ড না কি, কি কাস্ট না স্ক্রিন কাস্ট, কি মনে হয় স্ক্রিন কাস্ট স্ক্রিন কাস্ট, স্ক্রিন কাস্ট আসছে নাকি? না, স্ক্রিন তো আসে না, স্ক্রিন কাস্ট আচ্ছা আমি দেখতেছি, আপনি প্লাস করেন। কাস্টও আসে না, স্ক্রিনেও আসে না। এটা আমি কখনো ইউজ করিনি তো। ও আচ্ছা ওটা দেখবো একটু পরে, তুমি দেখো। আচ্ছা আচ্ছা আজানটা শেষ হয়ে গেল, এবার আবার ফিরে আসি। এখানে যেটা করতেছিলাম, আমি এভাবে আস্তে আস্তে সবগুলো এরকম একটু পছন্দ মতো কার্ভেচার দিচ্ছি। আর চোখ দুইটাকে আমি গর্ত করতে চাই। চোখ দুইটাকে গর্ত করতে হলে কি করতে হবে, আমার পলিগন সিলেক্ট করতে হবে। এই কয়টা পলিগন সিলেক্ট করে ই চাপ দিব, তাহলে ভিতরে চলে যাবে। তারপরে যদি এস চাপি, এক সাইড সিলেক্ট করে এস চাপবো, এই গর্ত হয়ে গেল, বেশি গর্ত হয়ে গেছে। ওকে, এখন যদি আমি এটার মধ্যে আরেকটা সাবডিভিশন সারফেস মডিফায়ার দিই, আজকে খালি একটা মডিফায়ারই দেখালাম, সাবডিভিশন সারফেস। আর এটাকে রাইট ক্লিক করে শেড স্মুথ দিলাম। এখন এটা আস্তে আস্তে কি মনে হচ্ছে, একটা হেডের মতো আস্তে আস্তে আসতেছে। আমরা সাবডিভিশন বাড়াই দিই। ওকে, তো আমরা টুলগুলোর সাথে পরিচিত হইলাম এতক্ষণ, সেটার জন্য আমি এত কিছু করলাম। কিন্তু এই জিনিস আমি প্রথমে যারা শিখতেছে নতুন তাদেরকে বানাইতে বলবো না, যেটা বানাইতে বলবো সেটা এবার দেখাচ্ছি। অলরেডি আমার আধা ঘন্টা পার হয়ে গেছে। এবার আমি একটু দেখাই, মোটামুটি দ্রুত হওয়ার চেষ্টা করি। শিফট এ মেশ, আমি এবার ক্রিয়েট করলাম একটা ইউভি স্ফিয়ার ক্রিয়েট করে আমি এটাকে উপরে তুলতেছি। কাপ পিরিচ তৈরি করি, আসেন, যেটা সহজ। স্কেল করলাম, স্কেল করে নিচের দিকে আনলাম, এই আমি এটাকে রাখলাম এখানে রেখে। এখন আমি কিছু এটার পলিগন ডিলিট করে দিলেই কিন্তু এটা একটা পিরিচের মতো দেখা যাবে, তাই না? আর একটু স্কেল করলাম, স্কেল করার সময় কার্সারটা দূরে রাখবো যাতে আমার সহজ হয়। এখন আমি কি করব, এই সিলেক্ট করলাম ভার্টেক্স গুলা, বা পলিগনও সিলেক্ট করতে, পলিগন রিং সিলেক্ট করলাম, পলিগন রিং সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্টার শিফট ধরে বারবার সিলেক্ট করতেছি, সিলেক্ট করলাম। এখন কন্ট্রোল ধরে যদি নামপ্যাডে প্লাস অথবা মাইনাস দেন তাহলে কিন্তু শ্রিঙ্ক অথবা গ্রো সিলেকশন হবে। সিলেকশনে যে শ্রিঙ্ক হচ্ছে, এই যে গ্রো হচ্ছে, বাড়তেছে কমতেছে। কন্ট্রোল ধরে প্লাস মাইনাস, প্লাস দিলাম, আমার এই কয়টা
আমি ডিলিট করে দেবো। এই কয়টা পলিগন আমি এক্স চাপলে ডিলিট হয়ে যাবে, এক্স চাপলে মেনু আসলো ফেস ডিলিট। এখন কি হচ্ছে, আমি পিরিচের মতো একটা জিনিস পেয়ে গেছি, ঠিক আছে। ট্যাব দিয়ে আউট হলাম, এটাকে রাইট ক্লিক করে শেড স্মুথ, এবং এটার এখন একটা ডেপথ দরকার, এটা খুব মানে পাতলা কাগজের মতো হয়ে গেছে। তা আমরা কি করব, এখন একটা মডিফায়ার দেব। মডিফাই প্যানেলে চলে যাব, মডিফায়ার প্যানেল, এখানে অ্যাড মডিফায়ার, এখানে দেব সেকেন্ড আর একটা মডিফায়ার শিখি, সলিডিফাই। সলিডিফাই দেওয়ার সাথে সাথে এটা ডেপথ পেয়ে যাবে, এটা একটা ডেপথ পেয়ে যাবে, কিন্তু ডেপথটা কাজ করতেছে উল্টাপাল্টা কিছুটা। এটা কেন করতেছে দেখাচ্ছে, থিকনেসটা আমি একটু বাড়াচ্ছি। হ্যাঁ, এটা ঠিক মতো কাজ করতেছে না। কেন করতেছে না, এই যে এটার স্কেল ভ্যালু 1 এটা 0.199 হয়ে আছে। তা আমি এটা এখন ডিলিট করে দিচ্ছি সলিডিফাইটা। আগে আমাদেরকে কি করতে হবে, এটার স্কেল সবগুলো যেন 1 হয়, যেটা আমি গত ক্লাসে বলছিলাম ফ্রিজ ট্রান্সফরমেশন বা অ্যাপ্লাই ট্রান্সফরমেশন। কন্ট্রোল এ দেব, দিয়ে আমি এখানে দেব অল ট্রান্সফর্ম। দেওয়ার সাথে সাথে কি হয় দেখেন, অল ট্রান্সফর্ম দেওয়ার সাথে সাথে অরিজিনে চলে গেল, ভিউ পোর্টের অরিজিনে চলে গেল ওর যে পিভট পয়েন্টটা, এবং ওর সব কিছু 1 হয়ে গেল, রোটেশন লোকেশন সব 0 হয়ে গেল। এখন এটা স্কেল পারফেক্ট আছে। এখন আমি যদি সলিডিফাই অ্যাপ্লাই করি, এইবার কিন্তু এটা সলিডিফাইটা ঠিক মতো হবে। হ্যাঁ, এবং এইটার মধ্যেও আমরা এখন কি করব, এর উপরে আর একটা সাবডিভিশন মডিফায়ার দেব, সাবডিভিশন সারফেস। এখন এটা একটু পিরিচের মতো লাগতেছে, তাই না? এখন যদি আমরা এই মডিফায়ারে যদি অ্যাপ্লাই করে দেই, অ্যাপ্লাই, এখন এটার নিচের এই অংশটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস, এইটুকুকে আমরা কি করব, ই দেব, ই দিয়ে একটু নিচে নামাবো, বেশি না একটু দিয়ে। এখন আমি এটাকে একদম ফ্ল্যাট করে দেবো, যাতে এটা একটা টেবিলের উপরে রাখা যায়। এস জেড, এখন দেব 0 দেওয়া মাত্র এটা ফ্ল্যাট হয়ে যাবে, এস জেড তারপরে 0, নামপ্যাডে 0। আচ্ছা, এখন এই জায়গাগুলা কেমন ঘোলা ঘোলা লাগতেছে, তাই না? এখানে হচ্ছে, এখানে যথেষ্ট পলিগন নাই। আমরা ওয়্যার ফ্রেমে গেলে দেখতে পাচ্ছি এখানে যথেষ্ট পলিগন নাই। এখানে কি করতে হবে, কন্ট্রোল আর দিয়ে আমি এইখানে একটা এজ লুপ দেব, এখানে আরেকটা এজ লুপ দেব, এই কর্নার গুলাতে যাতে একটু শার্পনেস আসে, একটু শার্পনেসের মতো আসলো। ওকে, এখন কিন্তু এই শেডিংটা বেটার লাগতেছে। এবং এটাকে আমি আবার সাইড ভিউ থেকে এইভাবে গ্রিডের উপরে রাখবো। আচ্ছা, এখন এটাকে আমি ক্লাস 2তেই সেভ করি, ক্লাস 2 মডেলিং বেসিক্স, কাপ প্লেট, কাপ পিরিস। ওকে, এই একই প্রক্রিয়ায় কিন্তু আমরা একটা কাপও বানাইতে পারি। কিভাবে সেটা, আবার শিফট এ দিলাম, মেশ, ইউভি স্ফিয়ার। এখন কি হলো দেখেন, আরেকটা কিবোর্ড শর্টকাট আমাদেরকে শিখতে হবে এখন। সেটা হচ্ছে, আমি এই কি বলের ভিতর দিয়ে আমি আমার পিরিসটা দেখতেই পাচ্ছি না। তো আমি কি করব, অল্টার ধরে জেড চাপবো, অল্টার জেড চাপলে এক্স রে ভিউ দেখাবে, একটার ভিতর দিয়ে আরেকটা দেখাবে। এখন আমি এটাকে স্কেল করে আমার পিরিচের উপরে রাখতেছি। শুভ, দেখতেছো? জি ভাই। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে করো। আচ্ছা, ডিসকর্ডে রাখার উদ্দেশ্য হচ্ছে এটা। আচ্ছা, এবার আমি আবার অল্টার জেড দিয়ে বের হয়ে আসতেছি। এটাকে একটা কাজ আমি করি, সেটা হচ্ছে যে স্কেল করলে কিন্তু আমার এগুলো সব ডান পাশে প্যানেলে দেখা যাচ্ছে স্কেল ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাই না? এখন যদি আমি কন্ট্রোল এ দেই, তারপরে শুধু অ্যাপ্লাই স্কেল দেই, অ্যাপ্লাই স্কেল দিলে শুধু স্কেলটা 1 হয়ে গেল। আর এই অবস্থায় আমি যদি আবার স্কেল করি, স্কেল করলে আবার স্কেল ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা 3D-তে একটা বেসিক জিনিস, সেটা মনে রাখা উচিত যে স্কেল যেন 1 থাকে, স্কেল যেন 1-এর উপর নিচে না হয়, তাহলে গেম ইঞ্জিনে ট্রান্সফার করার সময় এটা নাহলে প্রবলেম করে। তো কি করতে হবে, সেজন্য আমি স্কেল করব ঠিকই, কিন্তু ট্যাব দেব, ট্যাব দিয়ে কন্ট্রোল এ বা শুধু এ দিলেও হবে, শুধু এ দিলেও সব কিছু সিলেক্ট করবে।
করে এইভাবে যদি আমি স্কেল করি, আমার স্কেল যা যা করার দরকার আমি করলাম, ট্যাব দিয়ে বের হইলে আমার কিন্তু স্কেল চেঞ্জ হবে না। ঠিক আছে, এখন আমি আবার ওই কাজটাই করব। আমি সবগুলা পলিগন সিলেক্ট করব উপরের যেগুলো দরকার। এখানে আমি আরেকটা কিবোর্ড শর্টকাট শেখাচ্ছি, সেটা হচ্ছে বারবার এখান থেকে এই সিলেক্ট বক্সে তো যাওয়া ঝামেলা। আমি টুইক মোডেই থাকলাম, কিবোর্ডে বি চাপ দেবো। বি চাপ দিলে আমাকে একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করতে দেবে, দিয়ে আমি উপরের এই কয়টা পলিগন আমি সিলেক্ট করে নিলাম, এগুলো আমি ডিলিট করব। কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে গেল, দেখাচ্ছি এখনই। ডিলিট চাপলেই কিন্তু ডিলিট হবে, ডিলিট ফেসেস। এই পাশের গুলা সিলেক্টই হয় নাই। কেন হয় নাই? আন্ডু করি। সেটা হচ্ছে আমি যখন বি চেপে ড্র্যাগ করতেছি, ভিউপোর্টে যেগুলো দেখা যাচ্ছে শুধু সেগুলো সিলেক্ট হচ্ছে, পিছনে যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো সিলেক্ট হচ্ছে না। তাহলে একসাথে সব সিলেক্ট করার কি উপায়? এই যে আমাদের ওই এর আগের শর্টকাটটা এখন কাজে আসবে। অল্টার জেড দিয়ে আমি চলে যাব এক্স রে ভিউতে, যাতে সামনের পিছের সবকিছু আমি দেখতে পাই। এইবার আমি বি চেপে ধরবো, বি চেপে একবার ছেড়ে দেবো, বি একবার চেপে ছেড়ে দেবো, তারপর ড্র্যাগ করব। ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি উপরের পলিগনসগুলো সিলেক্ট করলাম, করে আমি কিবোর্ডে ডিলিটও চাপতে পারি অথবা এক্সও চাপতে পারি। ফেসেস ডিলিট করে দিলাম। ওকে, আমার চায়ের কাপ কিন্তু হয়ে গেল। এখন এটাকে আমরা কি করব? এটা কাগজের কাপ হয়েছে, এটাকে কাঁচের কাপ বানাইতে হলে এটা একটা থিকনেস লাগবে। সলিডিফাই মডিফায়ার দেব, দিলে এটা একটা থিকনেস পেয়ে যাবে। থিকনেসটা আমরা বাইরেও দিতে পারি, ভিতরে যদি শিফট চেপে ধরে ড্র্যাগ করলে আমরা আস্তে আস্তে ড্র্যাগ করতে পারবো। আর যদি শিফট না চাপি খুব বেশি র্যাডিক্যালি চেঞ্জ হবে। আর রাইট টানা ড্র্যাগ করার সময় রাইট ক্লিক করলে এটা ইনস্ট্যান্ট আনডু হবে। এই আমি অল্প একটু দিলাম, অল্প একটু চোখের আন্দাজে অল্প একটু দিলাম। দিয়ে আমরা এখন কি করব? এখানে রাইট ক্লিক করে এটাকে শেড স্মুথ দেই। দিলে ওই যে আমাদের ওই সমস্যাটা হচ্ছে, এই জায়গাগুলা আমাদের যে কাপের যে কর্নারগুলা, ওগুলাতে দেখা যাচ্ছে যে পলিগন নাই, দেখে পলিগন যথেষ্ট পরিমাণে না থাকে শেডিংটা ওইখানে খারাপ আসতেছে। তো আমাকে এখানে কি করতে হবে? এইভাবে করে একটা ইয়ে দিয়ে দিতে হবে, একটা এজ লুপ দিয়ে দিতে হবে। ওকে, দিয়ে এখন আবার আমরা এডিট মোডে যে আমরা কিন্তু সলিডিফাই মডিফায়ার ভিতরে কাজ করতেছি। আমরা যদি সলিডিফাইয়ের পাশে এই যে তিন কোনা বাটনটা সেটা চাপ দিই, তাহলে আমি এখন বাইরের গুলোও দেখতে পাবো, বাইরের যে ওয়্যার ফ্রেম ওটাও দেখতে পাবো, ভেতরের ওয়্যার ফ্রেমটা নাইলে শুধু দেখাবে। ওকে, বাইরের ওয়্যার ফ্রেমটা দেখতে হলে এখন আমাকে এটা চাপতে হবে। ওকে, এখন আমি কি করব? আমি প্রপোর্শনাল এডিটিং অন করে দেব এবং এইভাবে করে হুইল ঘোরায় কমায় নিচ্ছি, জেড অ্যাক্সিসে একটু তুলে দেব যাতে কাপটা একটু উঁচা হয়। তারপর আমি কি করব? অল্টার জেড দিয়ে আবার এখানে গেলাম, এ দিলে সব সিলেক্ট হয়, দুইবার এ দিলে সব ডিসিলেক্ট হয়, এ দিলে সব সিলেক্ট হয়, অল্টার এ দিলেও সব ডিসিলেক্ট হয়। ওকে, আর একটা শর্টকাট হচ্ছে বি দিলে তো আমরা জানি যে এইভাবে করে ড্র্যাগ করে সিলেক্ট করা যায় রেক্ট্যাঙ্গেল। কিন্তু যদি আমি এরকম করি, কন্ট্রোল ধরে রাইট ক্লিক করি এবং ড্র্যাগ করি, তাহলে কিন্তু আমি এরকম ল্যাসও সিলেক্ট করতে পারতেছি। এটা কিন্তু অনেক পছন্দের আমার একটা শর্টকাট। এখন যদি আমি এটাকে ড্র্যাগ করে উপরে তুলি এবং হুইলটা ঘোরায় ইয়ে করে দিচ্ছি, এটাকে আমি স্কেল করব। স্কেল এস চাপলাম, জেড চাপলাম, 0 চাপলাম। ওকে, এইবার আমি এটাকে একটু উপরে তুলে দিচ্ছি যাতে এটা আমার পিরিচের উপরে এই জিনিসটা থাকে। এবং এই পলিগনগুলো আমি একটু এক্সট্রুড করে দিতে পারি। এক্সট্রুডটা আমি লাস্টে করতে চাই, এখন করতে চাই না, কারণ এটা এখন এক্সট্রুড করলে সলিডিফাইয়ের কারণে ভেতরের জিনিসটাও এক্সট্রুড হবে। আমি এটা চাই না। হ্যাঁ, আমি চাই যে এটা লাস্টে করব। আমি অ্যাপ্লাই করে দেবো, এখন সলিডিফাইটা অ্যাপ্লাই করে দিই। এই মডিফায়ার কিন্তু ট্যাব অবস্থায় থাকলে, এডিট মোডে থাকলে মডিফায়ার অ্যাপ্লাই হবে না। ট্যাব দিয়ে অবজেক্ট মোডে বের হইতে হবে, বের হয়ে এসে অ্যাপ্লাই দিলে এখন এই পুরোটাই এখন পলিগন আমি ধরতে পারবো। অল্টার জেড দিয়ে গেলাম, এই যে এখন আমার পিরিচটা হাইড করে দিতে হবে। পিরিচটা থাকায় আমি কাজ করতে পারতেছি না। কি করতে হবে? পিরিচটা এখান থেকে আমার আগের যে স্পেয়ারটা, এটা ছিল আমার পিরিচ, এটার নাম আমি এখানে ডাবল ক্লিক করলে নাম চেঞ্জ করতে পারবো। এটার নাম দেই প্লেট, আর এটার নাম দেই কাপ। এখানে দুইটার পাশেই একটা করে চোখের মতো আইকন আছে, তো চোখে ক্লিক করলে এই প্লেট হাইড হয়ে গেল। এখন আমি এই যে আমার পলিগন সিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস এস জেড কমাই দিই 0, এটা এখন ফ্ল্যাট হয়ে গেছে। ই জেড একটুখানি নামাই দিলাম, আমার
প্লেট আবার নিয়ে আসলাম। ওকে, আবার প্লেটটা হাইড করে দিই। আমার এখানে এখন এই একটা এজ লুপ, এই একটা এজ লুপ, এই একটা এজ লুপ, এই একটা এজ লুপ। ডিসকর্ডে কেউ মেসেজ দিচ্ছ? কে দিচ্ছ মেসেজ? নুরুল আফতাব থ্যাঙ্কস লেখছে। ও না, এটা মনে হয় অন্য কিছু, অন্য কোনো চ্যানেলে কি কোথাও মেসেজ আসতেছে জানি না। আচ্ছা, পরে দেখবো। ভাই তোমাদের জেনারেলে হয়তো মেসেজ আসছে। জেনারেলে তারিক নব এফবি, ওনাকে অ্যাড কর। জন, ও জন, জনকে অ্যাড করি নাই। আচ্ছা আচ্ছা, জনকে আমি নিজে থেকে কত বলছি, বাটা আসে না। আচ্ছা, জনকে লাইভের ভিতরেই অ্যাড করি। এই লাইভের ভিতরে এখন অ্যাড করা যাচ্ছে না, এটা ডিসেবল করলে আমার স্ক্রিন চলে যাবে। কেমনে ওরা অ্যাড করি আমি? অ্যাড ফ্রেন্ডস টু ডিসকর্ড। ভাই ভাই আমি করতেছি, দাঁড়ান। তুমি একটু করে দাও তো ওকে। আচ্ছা, ভেজাল। আমার স্ক্রিন কি তোমরা এখনো দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাই। জি ভাই, শুধু ডিসকর্ড সামনে। ডিসকর্ডে মানে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা তোমরা? হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে, ওরে অ্যাড করতে পারি। এই জন্য একটা অ্যাডমিন লাগে। জন, জন রে আমি নিজে স্কাইপিতে কতবার বলছি, স্কাইপে ভাই তুই আয়, পরে কব আমি ওর এই তুই ফ্রেন্ড কিভাবে অ্যাড করে ওটাই ভুলে গেছি। ফ্রেন্ড অ্যাডের বাটনটাই খুঁজে পাচ্ছি না। অ্যাড ফ্রেন্ডস টু ডিসকর্ড ম্যানেজার। ভাই একবার ওই যে উপর হোমে ক্লিক করেন, ওই যে উপরে বামে। ও ক্লিক করছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, এখানে হোমে ওই যে ভাই ফ্রেন্ডস লেখা আছে, দেখেন এটা অ্যাড উপরে ফ্রেন্ডস দেখেন, টু বাম দিকে ফ্রেন্ডস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই আমি তো দেখতে পাচ্ছি না এখন। এই যে ভাই বামে দেখেন ফ্রেন্ডস লেখা, একদম বামে। তারেকের নাম দেখতেছি। আরেকটু ওই যে বামে ফ্রেন্ডস, ভাই, নিচে। এইবার পাইছি, এইবার এই যে পাইছি। ভাই, send Add friend friends, request। add friends। এইবার সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট। ডোন্ট ওয়ার্ক, ডাবল ক্লিক দ্যাট ক্যাপিটাল। কি হলো বোধহয় এটার কারণে। এইবার হ্যাঁ, এবার গেছে। একটা স্পেস ছিল। তারেক ক্যা, তুই স্পেস দিছিলি? জন, 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 জন কি দেখা যাচ্ছে লিস্টে? আচ্ছা এনিওয়ে, জনকে পরে অ্যাড করব। অ্যাকসেপ্ট করতাম। অ্যাকসেপ্ট করছে কিনা জানি না, অ্যাকসেপ্ট করেনি মনে হয়। আচ্ছা পরে দেখবো। আমি ডিসকর্ড মিনিমাইজ করে দিই, আমি কাপ পেরিজে ফেরত আসি। এটুকু হয়ে গেল। এখন আমরা কি করব, প্লেটটাকে আনহাইড করব। আচ্ছা, এখন দেখা, আমরা যখন জুম ইন করতেছি তখন দেখা যাচ্ছে কি আমার এখানে এরকম ভাঙা 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 দেখা যাচ্ছে, তাই না? এটা কিন্তু ভিডিও গেমের জন্য ঠিক আছে, ভাঙা ভাঙা লাগলেও এটা ঠিক আছে, কারণ লো পলি দরকার। কিন্তু এটা যখন আমরা একটা আর্কিটেকচারাল প্রজেক্টে কাজ করব তখন এটা রেন্ডারটা খারাপ আসবে। তো তখন আমাদেরকে এখানে একটা সাবডিভিশন মডিফায়ার অ্যাপ্লাই করে রাখতে হবে। এটা তো, আর সাবডিভিশন মডিফায়ার অ্যাড করার একটা সহজ শর্টকাট হচ্ছে Ctrl+1 দিলেই হয়। Ctrl+1 দিলেই এক লেভেলের সাবডিভিশন অ্যাড হয়। ওকে, কাপ হয়েছে, পিরিস হয়েছে। এখন কি দরকার? এখন একটা হাতল দরকার। হাতল দরকার। হাতলটার জন্য আমরা কি করতে পারি? শিফট এ, এইবার আমরা ক্লিক করব একটা কার্ভে, ঠিক আছে? কার্ভ, পাথ নিতে পারি কিংবা বেজিয়ার কার্ভ নিতে পারি। পাথটাই আমার বেশি পছন্দ। এই একটা পাথ নিলাম। এবার পাথটাকে আমরা ট্যাব দিয়ে স্কেল করে ছোট করি, এই পাশে নিয়ে আসলাম। প্রপোর্শন অফ করে দিই, টুইক মোড। এইরকম করে অ্যাড করে দেবো। আমার এখন যদি আমার আরো এখানে সাবডিভিশন লাগে, আমি কার্ভটাকে এখানে কিন্তু আমরা এডিট করার সময় দেখতে পাচ্ছি যে এটা একটা ভাঙাচোরা কার্ভ, কিন্তু আসল জিনিসটা হচ্ছে কালোটা। এই কালোটা হচ্ছে আসল কার্ভটা, ঠিক আছে? আমার নিচে যদি আমি একটু এরকম করে বের করে আনতে চাই, ই চাপতেছি আমি, ই চাপলে এক্সট্রুড হয় বলছিলাম, ই চেপে আমি এরকম একটা এস এর মতো তৈরি করলাম। আবার এই দুইটার মাঝখানে যদি আমি একটা সাবডিভিশন চাই, একটা ভার্টেক্স চাই, এই দুইটা ভার্টেক্স সিলেক্ট করে বা তিনটা সিলেক্ট করে রাইট ক্লিক করে সাবডিভাইড দিব, দিলেই কিন্তু আমার এখানে আরো আমি পয়েন্ট পেয়ে যাব। ওকে, এখন এই কার্ভটা তো একটা চিকন জিনিস, এটা তো রেন্ডার হবে না। তো এটা কি করব, এটার মধ্যে আমরা এইবার চলে যাব এখানে যে কার্ভ, কার্ভ ডাটা প্রপার্টিজ। এটা কিন্তু পলিগনাল অবজেক্টে কিন্তু এটা তিন কোণা দেখাবে।
কার্ভ অবজেক্টে এটা এরকম একটা কার্ভের মতো দেখাবে। এখানে গিয়ে আমরা এটা 2D থেকে 3D করে দেব। 3D মোডেই আছে এটা অলরেডি, এবং এখানে জিওমেট্রি অন করে আমরা এক্সট্রুড যদি দেই তাহলে এটা এরকম এক্সট্রুড হবে। ওকে, তখন এটা একটা প্লেনারের মতো হবে, কিন্তু আমরা এক্সট্রুড দেব না, আমরা দেব বেভেল, শুধু বেভেল দেব। শুধু বেভেল দিলে হচ্ছে কি এইরকম একটা সিলিন্ড্রিক্যাল জিনিস আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে ফিল ক্যাপস অন করে দিলে এখন হবে না, ফিল ক্যাপসটা আমাদেরকে হাতেই করতে হবে। আচ্ছা, এইখানে এসে প্যাচ খেয়ে গেছে, এই জায়গাটায় এসে প্যাচ খেয়ে গেছে। তো এটা আমরা এখন আবার ট্যাব দেব, ট্যাব দিয়ে এই জায়গাটা আমরা একটু লুজ করে দেব যাতে এখানে পেঁচায় না যায়। আচ্ছা, এইবার এখন একটা মজা দেখেন, এই জিনিসটা শুধু ব্লেন্ডারেই করা যায়, অন্য কোনো সফটওয়্যার হয় না। সেটা হচ্ছে আমি একটা ভার্টেক্স সিলেক্ট করে এই অংশটা যদি মোটা করতে চাই, স্কেল করলে কিন্তু হবে না। কিন্তু যদি অল্টার এস দেই, অল্টার ধরে এস দিছি, এস দেই নেই কিন্তু অল্টার এস, এই যে এই অংশটা আমি মোটা করে দিলাম, আবার এই অংশটা মোটা করে দিলাম, এই অংশটা মোটা করে দিলাম। ওকে, শুধু ইঞ্চ দিলে কি হবে? শুধু এস দিলে কিছুই হবে না, শুধু এস দিলে ভার্টেক্স স্কেল হয় না, কিন্তু অল্টার এস দিলে কার্ভের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, এখানেও আমি এই জায়গাটা মোটা করতে পারি, শিফট চেপে ড্র্যাগ করলে প্রিসাইসলি হবে। তো এই অবস্থায় আমি এখন চাচ্ছি যে এটা আমি একটা পলিগন অবজেক্ট হিসেবে পেতে চাচ্ছি। সেটা আমি কিভাবে করব, সেটা কিভাবে করে, এই যে এইটা সিলেক্ট করে ট্যাব দিয়ে এখন অবজেক্ট মোডে চলে আসছি। এটা একটু ভিতর ঢুকাই দিই। অবজেক্ট মোডে এসে কনভার্ট টু মেশ ফ্রম কার্ভ, এখন কিন্তু এটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে অনেক বেশি পলিগন, যেটা এডিট করার জন্য আমার খুব কষ্ট হয়ে যাবে। তো আমি এটা আন্ডু দিয়ে আবার কার্ভে ফেরত গেলাম, কার্ভে ফেরত যাচ্ছি, এই যে গেছি। এখন আমি যখনই ট্যাব দিচ্ছি তখন কিন্তু কার্ভ দেখাচ্ছে। আমার ওয়্যার ফ্রেমটা আমার একটু দেখা দরকার, সবকিছুর ওয়্যার ফ্রেম আমি একসাথে দেখতে চাই। কিভাবে করব, এই যে উপরে আইকনগুলো আছে, এখানে ছোট্ট একটা আইকন আছে নিচে, এই যে এরকম তীর চিহ্ন নিচের দিকে দেওয়া, এইটাতে ক্লিক করব। সরি, এটা না, এইটা প্রথমটা, ওভারলেজের এখানে ক্লিক করে এই যে ওয়্যার ফ্রেম, এটা অন করে দিলে সবকিছু ওয়্যার ফ্রেম দেখাবে এখন। এইবার এইটার আমি দেখেন এটার সাবডিভিশন আমি কমাই। কিভাবে কমাবো, আমার এই যে কার্ভ মেনুতে, কার্ভ প্যানেলে এখানে 12 দেওয়া আছে, এটাকে আমি দিলাম 5 বা 3 বা 2, হ্যাঁ একেবারে 1ও দিতে পারি। এটাকে আমি 2 বা 3-এ রাখা পছন্দ করি, 2-এ রাখি। এখানে আমি এডিট করতে সুবিধা হবে, আমার পলিগন মোডে এডিট করার জন্য সহজ হবে। এবং আমি এখানে আরেকটা সাবডিভিশন চাই, সাবডিভাইড। আমি সবসময় এই অ্যাঙ্গেল থেকে কাজ করব যাতে সবকিছু আমার স্ট্রেইট থাকে। আমার যদি কোনোটা এরকম বেকাতারা হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা বেকাতারা হয়ে যাবে। তো সেটা করলাম, করে আমি যে আবার ঠিক করি এখন অল্টার জেড দিয়ে, এই সবগুলো সিলেক্ট করলাম, SY0, ঠিক আছে, সব ফ্ল্যাট হয়ে গেল। আচ্ছা, এখন কি করতে হবে, আরেকটা জিনিস আমার ক্ষেত্রে যেটা আমি করি, এখানে এই যে কালো 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 সজারুর কাটাগুলো দেখা যাচ্ছে, এই জিনিসটা আমি অফ করতে চাই। এটা অফ করতে হয় এই যে এখান থেকে, ওভারলেস থেকে নরমালস, এটা হাইড করে দিলেই ওটা চলে যাবে। ওকে, এখন আমার এডিট করতে আর একটু সুবিধা হবে। আমি এই এডিট করলাম। এখন এটার আরেকটু পলিগন আমি কমাতে চাই, সেটা কিভাবে করব, সেভ করি ফাইলটা। এখানে তো 2 দিছি, নিচের দিকে আসলে যে বেভেল দিছিলাম এখানেও রেজুলেশন কমাই দিতে হবে। এটা 1 দিলে বা 2 দিলে, বেশি হয়ে যাচ্ছে, 2 দিলাম, আরে বেশি হয়ে যাচ্ছে। এইবার এটা আমার একটা, এটার উপর আমি একটা সাবডিভিশন মডিফায়ার দিলে কিন্তু আবার স্মুথ হয়ে যাবে, কিন্তু আমার পলিগন এডিট করতে আমার সুবিধা হবে। এই অবস্থায় আমি অবজেক্ট কনভার্ট টু মেশ ফ্রম কার্ভ, তারপরে ট্যাব দিলে এবার আমি এই যে এই জিনিসটা বন্ধ করব। এই এজটা সিলেক্ট করলাম, এজ লুপ। এখন আমি দেব, দিয়ে একটু ড্র্যাগ করে রাইট ক্লিক করব যাতে ওটা আবার আগের জায়গায় ফিরে যায়। এবার আমি এস দেব, দিয়ে স্কেল করব, স্কেল করলাম, বেশি স্কেল করে যা করার করলাম, একটু করলেই হলো। আবার এই ভিউতে ফিরে আসলাম, একটু নিচের দিকে নামায় আনলাম, আরেকবার দেব,
ড্র্যাগ করে রাইট ক্লিক করব যাতে আগের জায়গায় ফিরে যায়, এস দেব, একটু ছোট করলাম। এবার কি করব, কিবোর্ডে অল্টার চেপে এম দেব। অল্টার চেপে এম দিলে কি হবে, সরি এটা নতুন ব্লেন্ডার, আগের ব্লেন্ডারে ছিল অল্টার এম, এখন শুধু এম দিলেই আসে, শুধু এম, অল্টার এম না, শুধু এম দিলে এই কয়েকটা জিনিস করতে দিবে। মার্জ, এটা হচ্ছে মার্জ মেনু। কলাপস দেব, কলাপস দিলে ব্যাস গর্তটা বন্ধ হয়ে গেল। এই এখন যদি আমি এটাকে একটা কন্ট্রোল 1 দেই অবজেক্ট মোডে থাকা অবস্থায়, আর আমি ওয়াইফ্রেম অফ করে দিলাম, আমার কিন্তু কাপ পিরিস রেডি। এখন সমস্যা হয়েছে কাপের ভিতরে এটা ঢুকে গেছে। এটাকে আমি কি করব, এটাকে আমি এডিট করে দেব এই ভার্টেক্স ধরে। এখানে যদি একটা সিলেক্ট করি, ওই পাশেরটা কিন্তু সিলেক্ট হয় নাই, ওই পাশেরটা রয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল ধরে রাইট ক্লিক ড্র্যাগ করে আমি ওই পাশেরটাও সিলেক্ট করব, অল্টার এ, কন্ট্রোল রাইট ক্লিক ড্র্যাগ, এইভাবে করে, যাতে এটা ইন্টারসেক্ট না করে। ওকে ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন না আজকের ক্লাসটা। এখানে আমি বেশি স্মুথ লাগতেছে, এটা আমি যদি চাই এটাকে আমি সাবডিভিশনটা অফ করি, করে এখানে একটা এই আর একটা দিই, এরকম একটা সারফেস আমি চাইলাম। ওকে, এখন বেটার লাগতেছে না আগেরটা? এখন এর ভিতরে যদি আমি একটু পানি বা চা দিতে যাই তাহলে কি করব আমি, খুব সহজ, আবার ট্যাবে গেলাম, আমি এখান থেকে এটা অফ করে দিচ্ছি। এই মনিটরে ক্লিক করলে ভিউ পোর্টে জিনিসটা হাইড হয়ে যাবে, ভিউ পোর্টে আমার মডিফায়ারটা এখন আর দেখাবে না। আমি কি করব, এই এজ লুকটা সিলেক্ট করব, করে শিফট ডি দেব, শিফট ডি ডুপ্লিকেট দিয়ে একটু ড্র্যাগ করলাম, একটু এদিক ওদিক সরাইলাম, রাইট ক্লিক করলাম, আগের জায়গায় ফিরে আসলো। এখন যদি আমি এটা স্কেল করি দেখা যাবে কি ওই শুধু এজ লুকটা স্কেল হচ্ছে। ওকে, আমি একটু স্কেল করে একটু ছোট করলাম জাস্ট যাতে এটা আমার সিলেক্ট করতে সহজ হয়। এখন আমার ডিসিলেক্ট হয়ে গেল, আমি আবার এটা সিলেক্ট করতে পারতেছি। এখন আমার এই অংশটুকু আমি একটা সেপারেট অবজেক্ট চাচ্ছি, এটা আমি চাই যে এটা সেপারেট হয়ে যাক। রাইট ক্লিক করে আমি সেপারেট করে দিলাম, সেপারেট সিলেকশন। জন জন তুই আবার দিছস, জন কি আসছিল? রবিন, রবিন রবিন কোথায় চলে গেল? ভাই আপনি গ্রুপে তো ভাই অ্যাড হয় নাই এখনো, আচ্ছা আচ্ছা, অন্য গ্রুপে অ্যাড জনের করতে কাছে হবে। চলে গেছিল, হ্যাঁ এবার জন অ্যাড হয়েছে। ফ্রেন্ডস, এই যে জন, জন তোকে অ্যাড করে দিচ্ছি, ইনভাইট টু সার্ভার, জীবন যুদ্ধ, জীবন যুদ্ধতেই থাক আপাতত। হ্যাঁ জন ডিসকর্ডে ইয়ে জেনারেলে ক্লিক কর, ভয়েস জেনারেলে ক্লিক কর, ভয়েস আয়। ওকে, ওয়েলকাম জন। জন মনে হয় আসছে এবার। হ্যালো, হ্যালো, ওয়েলকাম জন, কি অবস্থা? এই আচ্ছা আমরা কি করছিলাম, এই তো আসছে। আচ্ছা হ্যাঁ। ওই অবজেক্টটাকে আমরা রাইট ক্লিক করে, মানে আমরা এই এজগুলো সিলেক্ট করে ডুপ্লিকেট করছিলাম, ডুপ্লিকেট করে একটু স্কেল করে রাইট ক্লিক করে সেপারেট করে দিছিলাম, সেপারেট সিলেকশন। তারপর সব ডিসিলেক্ট করে আবার যে কোনো একটা ডিলিট করে দিই, দুইটা করছিলাম। আচ্ছা, এটা আমার আরেকটা অবজেক্ট, কিন্তু এটার মধ্যে কোনো সারফেস নাই, এটা জাস্ট এজ, তাই না? আমি ট্যাব চাপলাম, সব কিছু সিলেক্ট করলাম এ দিয়ে, তারপর যদি আমি এফ দেই তাহলে এটা একটা সারফেস হয়ে যাবে, সারফেসটা ফিল হয়ে যাবে। ওকে, এখন এটাকে একটু স্কেল করে দেবো যাতে এটা কাপের সাথে এরকম লেগে যায়। এটাই হচ্ছে আমাদের কাপের মধ্যে চা। এখন আমি এই আগের আমাদের সেই মেনু থেকে র্যান্ডম দিয়ে দিলে তিনটা অবজেক্টের তিনটা কালার দেখাবে। এটার নাম দিয়ে আমি কিবোর্ডে F2 দিচ্ছি, টি। ওকে, কালকে, আজকে আমি আর বেশি আগাইতে চাচ্ছি না, অলরেডি 1 ঘন্টার বেশি ক্লাস হয়ে গেছে। আমি চাচ্ছি ক্লাসগুলি সিম্পল রাখতে। এটা আমি অন করে দিলাম আবার, আর এটা একটু স্কেল করে ভিতরে দিয়ে দিই। এই কালকে দেখাবো ম্যাটেরিয়ালের বেসিকগুলা, কিভাবে এগুলাতে আমরা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পারি। তো আপনাদের সবার আজকের হোমওয়ার্ক থাকবে এই কাপ পিরিচ চা তৈরি করা। কাপটা বেশি বড় হয়ে গেছে, পিরিচটা বেশি বড় হয়ে গেছে, আমি ট্যাব দিয়ে
সব একটু ছোট করে দিতে পারি। ওকে, এইটুকু তৈরি করাই সবার কাজ। আর লাস্ট একটা কাজ দেখায়, আমি সেটা শেষ করে দিচ্ছি। সেটা কি, এই কাপ পিরিসের সাইজ কিন্তু একটা বিল্ডিং এর সমান হয়ে গেছে। আমি যদি এখন একটা মেশ ক্রিয়েট করি, একটা কিউব ক্রিয়েট করি, কিউবটার সাইজ কি আমরা এখানে দেখি, এটা 2 মিটার। হ্যাঁ, আমি এখানে দেবো কত, একটা কাপের সাইজ কত হয়, হাইয়েস্ট সবকিছু মিলায়, কাপ পিরিস মিলায় 3 ইঞ্চির বেশি তো হয় না। 3 ইঞ্চি এখানে লিখি, 3 ইঞ্চি। কাপটা কোথায় গিয়ে ঢুকছে দেখছেন? এইবার এই বক্সের ভিতরে আমার এই কাপ আর পিরিস আমাকে সেট করতে হবে। তো আমি স্কেল করব সবকিছু, আমি এখানে সব একসাথে সিলেক্ট করি। হ্যাঁ, চা, কাপ, হ্যান্ডেল সব সিলেক্ট করি, করে এখন স্কেল করলাম। স্কেল একটু দূর থেকে করতে হয়। মোটামুটি হাইটটা, শুধু আমি হাইটটা দেখবো আর কিছু না, হাইটটা যেন ওই বক্সটার সমান হয়। তাহলে আমি 3 ইঞ্চির ভিতরে সব পাইছি, 3 ইঞ্চির মধ্যে আমার সব পাইছি। ছোট্ট একটা কাপ, এটা আসলে বক্সটা এখন ডিলিট করে দিলাম। একটু ম্যাপে দেখতে হবে যে আসলে একটা কাপ পিরিচ কেমন হয়। এখন আমরা গত ক্লাসে কি বানাইছিলাম, টেবিল চেয়ার বানাইছিলাম, তাই না? এইবার আমরা কি করব, ফাইল থেকে আমাদের আগের ক্লাসের যে টেবিল আর চেয়ার ছিল এই সিনটা ওপেন করলাম, করে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট। ফাইল থেকে অ্যাপেন্ড দিব, অ্যাপেন্ড দিয়ে আমাদের এই যে কাপ প্লেট সিনটা সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাপেন্ড দেব। অ্যাপেন্ড দিলে এর ভিতরে দেখা যাবে কি অবজেক্টস আছে, অবজেক্টসে যাব, আমাদের এই যে কাপ, নার্ভস পাতটা ছিল আমাদের হ্যান্ডেলটা, প্লেট আর পি, 4টা জিনিস অ্যাপেন্ড করলাম। অ্যাপেন্ড করার সাথে সাথে ওই যে চলে আসছে, ঠিক আছে? এটাকে এই অবস্থায় আমি কন্ট্রোল জে দিতে পারি। কন্ট্রোল জে দিলে হবে না কিছুই, শিফট ক্লিক করে কাপটা একবার সিলেক্ট করি, তারপরে কন্ট্রোল জে দিই, বা লাস্টে যেটা সিলেক্ট করব ওইটা হবে মাস্টার। আগে পিরিসটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে। এখন আমি এটা একটা অবজেক্ট হয়ে গেল, এইটাকে আমি টেবিলের উপরে রাখলাম। ওকে, দেখেন গত ক্লাসে আমি চেয়ার টেবিল কিন্তু রিয়েলিস্টিক স্কেলে বানাইছিলাম, তাই না? রিয়েলিস্টিক স্কেলে চেয়ার টেবিল বানানোর কারণে আমার যেটা হয়েছে, আমার কাপ পিরিচও আমি একদম সুন্দর মতো প্লেস করতে পারছি, মানে স্কেলটা আমার চেঞ্জ করতে হয় নাই। অলওয়েজ রিয়েলিস্টিক স্কেলে কাজ করবা সবাই। এটা গেমের জন্য কাজ করো আর সিনেমার জন্য কাজ করো, অলওয়েজ রিয়েলিস্টিক স্কেল যেন সবার মাথায় থাকে। আমি শেপ দিয়ে সব ডুপ্লিকেট করতেছি। এই এখন সবাই এখানে চা খাইতে পারবে। তো তোমাদের এখন নেক্সট কাজ হচ্ছে তাহলে কি, এটা ছিল শিফট জেড। শিফট জেড দিলে এরকম একটা ওয়্যার ফ্রেম ভিউ দেখায়, আবার শিফট জেড দিলে বের হয়ে আসে। নেক্সট কাজ হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে এই জিনিসটাই, চেয়ার টেবিলের উপরে কাপ পিরিচ রাখবা। ওকে, আর রেখে আমাদের এই যে ডিসকর্ডের মধ্যে, ডিসকর্ড কই গেল, এই যে ডিসকর্ডের মধ্যে আমি একটা চ্যানেল খুলে দিছি, আর্টওয়ার্কস অফ এভরিওয়ান টেক্সট চ্যানেল। জেনারেলের মধ্যে আলাপচারিতা হবে, আর আর্টওয়ার্কস অফ এভরিওয়ানের মধ্যে খালি কাজগুলা পোস্ট হবে। ঠিক আছে, এখানে যে আজকের হোমওয়ার্কগুলো সবাই দিছে, তো সবাই এখানে দিবা। আর আগের ক্লাসটা যারা মিস করছেন তারা দেখে নেবেন, পেজে আছে, আমি এখানে জেনারেলের লিংক দিয়ে রাখছি। আর আমার যে সিজিডেক্স পেজ আমি ইয়াতে যাই, এখন আমার ইন্টারমিশন সিন দেখা যাচ্ছে ফেসবুক লাইভে। আমি পেজের লিংক টিং সব ওখানে দিয়ে রাখছি, আবার দিয়ে দেবো সবাইকে। তো পেজে চোখ রাখলেই পাওয়া যাবে, সিজিডেক্স পেজে চোখ রাখলেই সবকিছু পাওয়া যাবে। তো আজকের ক্লাস এখানে শেষ করে দিই, 1 ঘন্টার বেশি হয়ে গেছে ক্লাস, আমি ছোট রাখতেছিলাম, বড় হয়ে গেছে ক্লাসে। কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। ঠিক আছে, তাহলে কেটে দিলাম আজকের মতো। আল্লাহ হাফেজ। আচ্ছা।